বলতে পারার মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিছে, আবার এই হায়াত তোমার নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের ভিতরে তুমি যদি আমল করতে পারো, তোমার জিন্দেগি দামি হয়ে যাবে। আর হায়াতের ভিতরে তোমার যদি বান্দেগি করতে না পারো, তাহলে তোমার এই হায়াতটা তোমার বেদামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, তোমার জিন্দেগিটা যদি বন্দেগি দ্বারা সাজাইতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা দামি হয়ে যাইবে। আর যদি তোমার জিন্দেগিটা বন্দেগি দ্বারা না সাজাইতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা বন্দেগিটা তোমার বেদামি হয়ে যাইবে। আর যেই ব্যক্তির জিন্দেগি বন্দেগির দ্বারা সাজাইতে পারবে না, ওই ব্যক্তি দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগিকে বন্দেগি দ্বারা সাজাতে হবে। ঠিক। আমার আপনার যতটুকু জিন্দেগি দিয়েছে আল্লাহ তাআলা, জিন্দেগি মানে জীবন, হায়াত, আমার আপনার যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই হায়াতটা যদি আমি আর আপনি যদি বন্দেগি দ্বারা সাজাইতে পারি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, দুনিয়াও আল্লাহ তাআলা আমার জীবনটাকে সুন্দর করে দিবে। আর যদি পরকালটা তো সুন্দর থাকবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বুঝা গেল যে ব্যক্তি ঈমান আনার পর আমল করবে, বন্দেগি করবে, আমলে সালেহ করবে, তার জন্য রয়েছে পরকালে শান্তির জায়গা জান্নাত। তাহলে মুসলমান, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থেকে সবাই যাইতে হবে। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল হইতেছে, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায়, মৃত ব্যক্তি তারা তো একসময় জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা একসময় জীবিত ছিল, আজকে আমি আর আপনি জীবিত আছি, হয়তো 10 বছর পরে আমি আর আপনি জীবিত থাকবো না, আমিও আপনি মৃত ব্যক্তি হয়ে যাব। হয়তোবা আমার এবং আপনার নামও, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে, তারাও আমাদের নামও হয়তো তারা মৃত ব্যক্তির নামে রূহের মাগফিরাত দোয়ার আয়োজন করবে। কথা বলেন ঠিক কিনা? এই সিলসিলা তো চলতে থাকবে, এই সিলসিলা চলমান থাকবে। তাহলে মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এমনকি যে আজরাইল তোমার আমার জান কবজ করে, সে কি থাকতে পারবেনি? আজরাইল থাকতে পারবেনি। আজরাইল দুনিয়ার সব মাখলুকাতের জান কবজ করার পরে আজরাইলকে আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতা, দুনিয়ার ভিতরে আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, আপনি ছাড়া এবং আমি ছাড়া দুনিয়ার ভিতরে আর কোনো মাখলুকাত নাই। আল্লাহ বললে, আজরাইল, তুমি কি মাখলুকাত না খালেক? তুমি কি মাখলুক না খালেক? বলে, আমি তো মাখলুক। বলে, খালেক কে? বলে, খালেক হলেন আল্লাহ। বলে, আল্লাহ যেহেতু খালেক, তুমি যেহেতু মাখলুক, সুতরাং মাখলুক দুনিয়ায় থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু উড়ে হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তুমি যেহেতু মাখলুক, তুমিও শেষ হয়ে যাবা। সুতরাং আল্লাহ তাআলা যখন বলবেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলার সাথে সাথে ওই আজরাইলও মৃত্যু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।